দিন বাদে একটা ধুরন্ধর ডের গল্প নিয়ে আমি এসে গেছি। যে দিনটা আমি আর আর্য গিয়েছিলাম ধুরন্ধর দেখতে, সেই দিনটা আমাদের কয়েকটা ক্লিপ থাকলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। পরপর কিছুদিন আমি একদম প্রত্যেক দিন ভিডিও আপলোড করার পরে একটু রেস্টে চলে গিয়েছিলাম 10 দিনের জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, হয়তো আমার ইচ্ছাও করছে না ভয়েস ওভারটা কমপ্লিট করার, বাট এই স্টিল নিজেকে কনভিন্স করলাম এটা বলে যে এক্সপ্রেস করে তো অনিমতেই খুশি থাকিস, চল গল্পটা বলি। তো প্রিয়া সিনেমা হলে আমরা বুক করেছিলাম। আমরা চাইলে 18 তারিখটাও বুক করতে পারতাম, 19 তারিখটাও বুক করতে পারতাম, বাট আমরা ভাবলাম 20 তারিখটা বুক করি, ওটা কনভিনিয়েন্ট আমাদের জন্য। কোনো ওরকম ব্যাপারটা নেই যে একদম যেদিনকে দেখতে হবে, যেদিনকে রিলিজ করছে সেদিনকেই দেখতে হবে। তো খুব ভালো সিট পেয়েছিলাম, খুব ভালো সিনেমা দেখেছি। প্রথমত একটা কথা বলতে চাই, ধুরন্ধর আমি প্রথম পার্টটা দেখার জন্য রাজি ছিলাম না। আর্য খুবই দেখতে ইন্টারেস্টেড ছিল, বাট আমি যেহেতু রাজি ছিলাম না তাই দেখেনি। আর তারপরে ধুরন্ধর যখন আমি দেখলাম ওটিটি প্ল্যাটফর্মে ওর সাথে বসে, তারপরে আমি কনভিন্স হলাম যে না, ধুরন্ধর 2টাও দেখতে হচ্ছে। তো তাই জন্যই ধুরন্ধর 2টা একদমই বুক করে নেওয়া। এতটাই ভালো লেগেছিলো, তো যে দেখতে চাইছিল না সেখান থেকে দেখতে শুরু করেছে। তো রিভিউটা শোনো আমাদের। এত ভালো সিনেমা একবারও মনেই হয়নি এতটা টাইম হয়ে গেছে। সত্যি মনে হয়নি এতটা টাইম বেরিয়ে গেছে। প্রথমবার 200 টাকা খরচ করে বলে পারফেক্ট জায়গায় ইনভেস্ট করা হয়েছে। উল্টো মস্তি, কোনো রকম একবারও বোরিং লাগা ব্যাপার নেই। শুধু সিনেমা শেষে আমি কনফিউজ ছিলাম, এখনও কনফিউজড আছি। আমার কাছে একটা প্রশ্নের উত্তর নেই, ও ডান দিক গেলে না বাম দিকে গেল। এবার যে যেভাবে নেবে, ডান দিক বাম দিক সামনে ভোট আমি জানি না। হ্যাঁ, ভোটের সময় বাঁ দিক নিতে পারো, ডান দিকও নিতে পারো। এখন তো গেরুয়ার সময় বলতে পারছি না। বাট ধ্রুবরাটের কথা সত্যি হয়নি। ওর কথা বাদ, আমি ওর ভিডিও দেখি। ম্যানিপুলেটর আমি দেখিনি, বাট আমি কমেন্ট বক্সে ওর নাম দেখেছি। সিনেমা থেকে তোমার রিয়াকশন কি? প্রপাগান্ডা হোক আর যাই হোক না কেন, সিনেমা হিসাবে মাস্টারপিস। ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে এত ভালো সিনেমা এর আগে হয়নি। আর কবে পর কবে হবে জানি না, তবে এটার পর সিনেমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ওই লেভেলটাকে ম্যাচ করার ব্যাপার আছে। এই মানে সিনেমার ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যাবে যদি চায়। ওই কুকুরটা কি করছে? আর সিনেমা শেষে আমি হচ্ছে কনফিউজড, ফুল কনফিউজড। মানে আমি যে কথাটা বলছি আমার মনে হয় না কেউ এরকমভাবে রিভিউ দেবে বলে। কনফিউজড। আমি আজকে এই দিনটাকে নিয়ে কথা বলবো, কারণ ধুরন্ধর মুভি নিয়ে আমার কথা বলার আছে। রিভিউ কিছু না, তবে ওই যে বললাম আমার কাছে যে জায়গাটা কনফিউজড লেগেছে সেটা নিয়ে আমি কথা বলবো, সেই সিনটাকে নিয়ে কথা বলবো আমি। তারপরে বলি যে এই দিনটা হয়তো সুন্দর করে আমাদের জন্যই সাজানো ছিল। বন্ধুদের সাথে বা আরও অন্য কারোর সাথে এই দিনটা যাওয়ার কথা হলেও তাদের হয়ে ওঠেনি আমাদের তারিখের ম্যাচ। তো আমরা ভাবি ঠিক আছে আমরা দুজনেই যাব। আর সুন্দর করে যেভাবে প্রকৃতি সেজে উঠেছিল না সেই সন্ধ্যেবেলাটায়, মার্চ মাসে এরকম ওয়েদার খুব একটা পাওয়া যায় না। এত সুন্দর হাওয়া, চতুর্দিকে এমন সুন্দর পরিবেশ। অনেক দিন বাদে আমরা দুজনে বেরিয়েছি, প্রায় অনেক দিন বাদে। তারপরে এরকম একটা ভালো সিনেমা দেখিয়েছি, যেটা মানে সিনেমাটা দেখার পর মনে হচ্ছে যে না ভাই, অনেক দিন বাদে খুব ভালো একটা কাজ দেখলাম। মানে গাঁজাখুরি কাজ নয়। বাংলা সিনেমার পাশে মানুষ এমনিই দাঁড়াবে। মার্কেটিং ইম্পর্টেন্ট, অ্যাডভার্টাইজিং ইম্পর্টেন্ট, কিন্তু গল্প, স্টোরি লাইন যেভাবে রিপ্রেজেন্ট করছে সেটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটা মানুষ সেলিব্রেট করছে একটা উৎসবের মতন। তো সেই উৎসবের পার্ট হতে পেরে আমি খুব খুশি। অনেকে বলছে যে এই সিনেমাটা দেখে অনেক কিছু জেনেছে, বুঝেছে, বাট আমি এই সিনেমাটা দেখে খুব স্যাটিসফাইড। হয় না, একটা গল্প যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে পার্সপেক্টিভটা দেখানো হচ্ছে, সেটাতে খুশি। তারপরে এই মোমোটা খেলাম। অ্যাকচুয়ালি মোমোটা খেতে খুব ভালো ছিল। প্রিয়া সিনেমা হল থেকে কিছুটা এগিয়ে গিয়েই ওই যে মাঠটাতে আমরা বসে রয়েছি সেটা ফেলেই কিছুটা এগিয়ে গিয়ে এই মোমোটা পড়ে, ওই ক্রসিংয়ের যে জায়গাটা আছে। খুব ভালো খেতে, সময় লাগছিল তাদের অনেকটা বানাতে, বাট যখন দিল আমি খুব খুশি হয়েছি। তারপরে ওয়েদারটা এতটাই ভালো ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি জানি না এই ওয়েদারটাকে কী বলে। আমি মন ভরে উপভোগ করেছি আমরা দুজনে। হয়তো অনেক কথা বলেছি সেটা নয়, অনেক গল্প করেছি, অনেক কিছু অ্যাক্টিভিটি করেছি সেটা নয়, কিন্তু হয় না দুজনের সাথে দুজনের প্রেজেন্সটাকে খুব ভালোভাবে কেটেছে দিনটা। ইচ্ছে আছে ওটিটি প্ল্যাটফর্মে যখন কাটস ছাড়া মুভিটাকে দেখবো, সেটাতে আমাদের রিয়াকশানটাকে শ্যুট করার, কারণ আর একবার দেখার খুব ইচ্ছা আছে ধুরন্ধর। ন্যাচারালি আমি একবার সিনেমা দেখার পর আরেকবার দেখি না, বাট এবারে দেখবো।
আরও একটা খুব ইম্পর্টেন্ট সিন নিয়ে কথা বলার ইচ্ছা আছে, সেই সিনটাকে নিয়ে আমি কথা বলতে চাই, একটা ভিডিও করারও ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি মন চায়, সেটার উপরেও একটা ভিডিও আসবে। অনেক দিন বাদে একটা লাইট দিন কাটালাম, এটা 20th মার্চ ছিল, স্প্রিং ইকুইনক্স ছিল, বলা হয় যে মাদার নেচারের এটা 1 জানুয়ারি, তো আমাদের এই স্প্রিং ইকুইনক্সের মাদার্স নেচারের 1 জানুয়ারির প্রথম দিনটা, এই নিউ বিগিনিংটা খুব সুন্দর কেটেছে, খুব লাইট হার্টেডভাবে কেটেছে। কারণ সত্যি কথা বলতে বছরের শুরু থেকে সময়টা বেশ অন্যরকম, কমপ্লেক্স ইমোশনস অ্যান্ড অল দিয়ে চলছে। অ্যান্ড এইসব কিছুর মধ্যে যখন একটা লাইট দিন পাওয়া যায় দুজনের সাথে একসাথে, খুব হেসে খেলে নিজেদের মধ্যে যে একটা বাচ্চাটা আছে সেটাকে জীবন্ত করে, সেটা একটা ব্লেসিংসের মতন হয়। আর এই দিনটা ঠিক এরকমই ছিল।